জনপ্রতিনিধি তো হিন্দু মুসলমান বলে নাই, জনপ্রতিনিধি তো ওই অঞ্চলের সকল জনগণের প্রতিনিধি। আমাদের বিএনপি যদি 50টা বা 30টা আমাদের হিন্দু সম্প্রদায় থেকে মনোনয়ন দিতে পারত, তাহলে মনে হয় আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সবচেয়ে খুশি হতে পারত। কারণ 50টা আসন দেওয়া মানে সেই 50টা আসন আমি নিশ্চিত হলাম তাদেরকে আনার জন্য। এমন নিশ্চয়তা জায়গাটা যদি আমরা পাইতাম তাহলে কিসের কৃপণতা? কারণ মুসলমানদের দল তো বিএনপি না, এটা বাংলাদেশ জাতীয়তাবাদী দল, সকল ধর্মের সম কি অধিকার নিয়ে, নো সংখ্যালঘু নো সংখ্যাগুরু, অ্যাজ পার কনস্টিটিউশন ইচ অ্যান্ড এভরিবডি হ্যাভ এ ইকুয়াল রাইট। সেটাকে বেশ ধরে আমরা আত্মীয়তা করতে চাই, কিন্তু আত্মীয়তা বেশি দিন টিকে থাকে না। প্রেসিডেন্ট জিয়াউর রহমান কমপক্ষে 10টা হিন্দু সমাবেশ করছে, কমপক্ষে। এটা আমি নিজে ছিলাম, ওনার সাথে ঘুরছি, দেখছি, ভালো আগ্রহ দিচ্ছি, কিন্তু কেন জানি কিছুক্ষণ পর আগ্রহের ভাটাটা কমে যায়। সেটা কি আমাদের দোষ, না আপনাদের অনাগ্রহ কেন হয় সেটা আমরা বুঝতে পারি না। সেজন্য আমি বলবো, আপনারা হিন্দু ধর্মের এই যে জাত মানে উত্তম মধ্যম অধম, এই আই হেট ইট। মানুষ জন্মের জন্য দায়ী না, মানুষ কর্মের জায়গা দায়ী। ভগবানের সৃষ্টি কোনো মানুষ ছোট না, বড় না, মধ্যম না। অথবা যাদেরকে আপনারা নিকৃষ্ট মনে করেন, যারা মনে করেন তারা নিকৃষ্ট মনের দিক থেকে, তারা ভগবানের মূল আদর্শটা তারা জানে না, বেদের সেই নিয়মগুলো জানে না, তারা অনুসরণ করেন না। ইসলাম ধর্মে যেমন সকল সমান, সনাতন ধর্মাবলম্বী ভগবানের সৃষ্টি প্রত্যেকেই সমান, কেউ তার জন্মের জন্য দায়ী না, সে তার কর্মের জন্য দায়ী। তার কর্ম দিয়েই তার সম্মান অর্জন করতে হবে। ব্রাহ্মণের ঘরে জন্ম নিলে সে ব্রাহ্মণ হয় না যদি সে ব্রাহ্মত্ব অর্জন করতে ব্যর্থ হয়। তাই আজকে এটা ধর্মীয় সভা না, একটা মহামিলন পরিবর্তনের সাথে আপনারা একাত্মতা ঘোষণা করতে আসছেন। তার জন্য আমি আপনাদেরকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে, দলের পক্ষ থেকে, যদি মনে করেন আমি আপনাদের সম্প্রদায়ের লোক, তার পক্ষ থেকেও আমি আন্তরিক অভিনন্দন জানাবো। আপনাদের পরিবর্তনের হাওয়ায় যদি মনের পরিবর্তন হয়ে থাকে, সেটাকে স্থায়ী করুন। সেটা যেন এখান থেকে বেরিয়ে গেলেই যেন আবার না হারিয়ে যায় মনের থেকে।